8 নং প্রশ্ন দেখো, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এই ধরো একটা গাছ, গাছটির পাদদেশ থেকে, এটা হচ্ছে গাছের পাদদেশ, পাদদেশ থেকে 20 মিটার দূরে, এই যে ধরো এটা 20 মিটার দূর, এটা 20 মিটার ধরলাম, 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, এটা হচ্ছে ভূতল, এটা পুরোটাই ভূমি, ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ, এটা হচ্ছে গাছের চূড়া, এই গাছের চূড়ার উন্নতিকোণ কত বলছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা বের করতে বলছে। এটা হচ্ছে গাছ, তাহলে গাছের উচ্চতাকে আমরা h ধরে নিলাম। চিহ্নিত যদি করি a b c, এখন আমাদেরকে বের করতে হবে h এর মান। দেখো এই উন্নতিকোণটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। 7 নম্বরের মতো দেখো, এখানেও যদি করি আমরা, লম্ব ডিভাইড ভূমি অনুপাত আছে tan থিটা থেকে, tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে থিটার মান কত? 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে ধরে নিয়েছিলাম h, এটার মান আমাদেরকে বের করতে হবে, আর ভূমি দেওয়া আছে প্রশ্নের মধ্যে 20 মিটার। 20 মিটার। এখন আসে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, √3 ইকুয়াল টু h ডিভাইডেড 20। এরপর আসো 8 গুণন যদি করি, √3 এর নিচে আমরা জানি মনে মনে একটা 1 আছে, 1টা h 1 এর সাথে গুণ হবে আর 20টা √3 এর সাথে গুণ হবে। তাহলে h একের সাথে গুণ হলে h ইকুয়াল টু 20 √3 এর সাথে গুণ হলে হচ্ছে 20 √3। সুতরাং h ইকুয়াল টু, এটাকে যদি দশমিকে নেই, 20 √3, 20 √3 করলে আসতেছে 34.64 মিটার। ঠিক আছে, অর্থাৎ উচ্চতাটা আসতেছে 34.64 মিটার। এটা হচ্ছে গাছটির উচ্চতা।